সিলেট। তো লেনোভো নিয়ে কিছু বলতে গেলে আমি সর্বপ্রথম দুইজনকেই থ্যাঙ্কস বলতে হয়। সর্বপ্রথম হলো গিয়া গ্লোবাল ব্যান্ডের ডিরেক্টর স্যার জসীমউদ্দিন খন্দকার স্যার, আর সেকেন্ড হলো গিয়া আমাদের জিতু ভাই। জিতু ভাই কিন্তু আমার ভাই, আবার তুমিও, মানে আমার বেস্টমেট। সো আমরা বন্ধু মানুষ। বাংলাদেশে সর্বপ্রথম যদি লেনোভো কোনো এসআইএস দিয়ে থাকে সেটা ইউনিক কম্পিউটারকেই দেওয়া হয়েছে, সেটা সিলেটেই, এবং এটা জিতু ভাইয়ের হাত ধরেই আমার এখানে দেওয়া হয়েছে। তো লেনোভো থেকে ইনশাল্লাহ আমি বা আমাদের প্রতিষ্ঠান যে পরিমাণ সাপোর্ট পাই বা যে পরিমাণ এগ্রেসিভনেস বা টিম ওয়ার্ক যেটা পাই, সেটা হয়তো অন্যান্য ব্র্যান্ডের তুলনায় একটু হয়তো বেশি। আর লেনোভো টাটা সম্পর্কে আমি যতটুকু জানি যে বিগত 24-25 এবং 23-24-এ বর্তমানে হাইয়েস্ট কনজিউমার সেলের নাম্বার 1 হলো বাংলাদেশ থেকে লেনোভো। এখানে হয়তো জানার দরকার থাকতে পারে। 2 নম্বর কথা হলো লেনোভো একটা দিক থেকে পিছিয়ে ছিল, গেমিং যে কনসোলে যেটা ছিল ওটাতে কিছু পিছিয়ে ছিল, সেটা এখন এগ্রেসিভ মোমেন্টে আগে গেছে, যেটা হলো আপনার লিজিয়ন এবং লগ সিরিজ দিয়ে। তো এর জন্য লেনোভোর টিমকে অনেক অনেক ধন্যবাদ যে আসলে এত কম্পিটিশন মার্কেটের ভিতরে যে এত লো প্রাইসে যে ল্যাপটপগুলো যে প্রোভাইড করতেছে, এর জন্য লেনোভো টিম বাংলাদেশকে অনেক ধন্যবাদ। আর লেনোভোর যে টিম বর্তমানে জিতু ভাইয়ের সাথে যারা কাজ করতেছে এরাও খুব এগ্রেসিভ, সাথে গ্লোবাল ব্র্যান্ডেরও যে পার্টনাররা যারা কাজ করতেছে বা গ্লোবাল ব্র্যান্ডের যারা টিম লিডাররা যারা কাজ করতেছে এরাও অনেক এগ্রেসিভ এবং ডে টু ডে ওনারা কিন্তু নোট করে। তো আমার যতটুকু ধারণা যে মার্কেটে যেটা নান্টু ভাই বললেন আর কি, যে গ্রে চ্যানেলের যে প্রোডাক্টের যে একটা দৌরাত্মতা আছে, ওই দৌরাত্মটা সবচেয়ে বেশি মেবি এইচপিতে সবচেয়ে বেশি হয়তো আমরা পরিলক্ষিত করি। যেমন এইচপির G9, G10, G3, মানে এগুলো মডেলগুলো পুরোটা মনে নাই আমার, কারণ এইচপির এই পাবলিশ প্রোডাক্টগুলো দুবাই ভেরিয়েন্ট যে প্রোডাক্টগুলো এগুলো বেশি আসে। তো আমার কাছে কিছু লেনোভো লিস্ট আছে আইডিয়া প্যাডের, যেগুলো নন চ্যানেলে আসে, এটা আমাদের মার্কেটে আছে, তবে তুলনায় কম। তো ওইটা যদি আমরা লেনোভোর যে প্রোডাক্টটা যদি আমরা হাম্বল রিকোয়েস্ট থাকবে আমাদের সবার পক্ষ থেকে, জানি না আপনারা একমত আছেন কিনা, যে লেনোভোর গ্রে চ্যানেল প্রোডাক্টটা যদি আসুসের মতো টোটালটাই যদি অ্যাটলিস্ট 2% বা 1% নিয়ে আসা যায়, তাহলে আমার মনে হয় আর একটু বেটার হবে। এটা হলো একটা। আর আরেকটা হলো যে লেনোভোর একটা প্রোডাক্ট আছে আইডিয়া প্যাড 1, আপনারা যারা বিক্রি করছেন জানি না আপনারা ফেস করছেন কিনা, বাট আমি ফেস করছি। প্রত্যেকটা ল্যাপটপের হিঞ্জ ভেঙে যায় যখন ল্যাপটপটা যখন আফটার 1 ইয়ার অথবা 6 মান্থ বা 8 মান্থের সময় হিঞ্জ ভেঙে যায়। তো এটা আসলে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং ফোর্স সার্ভিস সেন্টার থেকে আমাদের সাথে যেভাবে আলাপ করা হয়েছে, তো ওনারা ওইভাবে সার্ভিস দিচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হয়, আমরা তো রুরাল মানে ঢাকা শহরের বাইরের একটা জেলা শহরে কাজ করি, তখন কাস্টমারের অ্যাপ্রোচটা থাকে একটু ভিন্ন। তো লেনোভোর এই সাপোর্টটা একটু বাড়াই দিলে আমার মনে হয় ভালো হয়। আর অনলাইনে কাজের ব্যাপারে ইদানিং আমি একটু অ্যাক্টিভিটিস দেখতেছি আপনাদের, আমাদের পেজও বুস্টিং হচ্ছে, ওভারঅল সব কিছু ঠিক আছে। সার্ভিসগুলো আপনারা ইদানিং গত বছরের তুলনায় এই বছরে আপনারা মোটামুটি স্কোয়ার লেভেলের সার্ভিস দিচ্ছেন। কিন্তু মরে গেছে হলো কি আমাদের মতো ডিলার যারা আছে এরা কিরকম, আমার মনে হয় লেনোভোর কোনো প্রোগ্রামে গত 1 বছরের ভিতরে কেউ একসাথে হয়েছে কিনা আমার মনে নাই। কেউ মনে আছে লেনোভো থেকে এরকম কোনো প্রোগ্রাম করছে? কেউ কি মনে আছে 1 বছর বা 1.5 বছরের ভিতরে কোনো প্রোগ্রাম করছে কেউ? 1 বছরের ভিতরে কোনো কোম্পানি করে না, আসুসের টুকটাক হয়, অন্যান্য ব্র্যান্ডের হয়। তো এটা হলো যে আমার গ্লোবাল ব্র্যান্ড প্লাস জিতু ভাইয়ের কাছে হলো যে চাওয়া যে এখানে আমরা যারা পার্টনাররা আছি বা ডিলাররা আছি, দিন শেষে কিন্তু আমরা প্রোডাক্ট সেল করি, মিনস আমরা লাইব্রেরি সেল করি। এই যেটা লোগোটা আছে না, আমরা বেসিক্যালি লোগোটা সেল করি, ওখান থেকে আমরা কিছু প্রফিট করি, ওই প্রফিট দিয়ে আমরা চলি। আর আমাদেরকে হ্যাপি রাখার জন্য বা আমাদেরকে খুশি করার জন্য আমরা ছোট ছোট ট্রিপ করবো। এইচপি যদি 25টা ল্যাপটপ দিয়ে যদি মালয়েশিয়া ট্রিপ দিতে পারে, আপনারা 50টা দিয়ে তো সিঙ্গাপুর ট্রিপ দিতে পারেন, আমরা অ্যাচিভ করে দিব। কারণ এখানে ওই টাইপের মানুষগুলোই কিন্তু এখানে আছে। কারণ লেনোভো এমন একটা প্রোডাক্ট যে, কারণ আমি কথাটা এইভাবে অন্যভাবে নিয়ে না, যেমন এইচপিতে যেমন আজকের এই দিনে মালয়েশিয়া ট্রিপে আছে না, কিন্তু লেনোভোর তো কেউ মালয়েশিয়া ট্রিপে নাই।
এটা কিন্তু সব কি পার্সন, আপনি এটা ধরে নিতে হবে কি এখানে সবাই যারা ডেডিকেটেডলি ল্যানোভো বিক্রি করে, এইচপি বিক্রি করে না দেখে আজকে মালয়েশিয়া নাই, মানে ল্যানোভোর যারা সেল করে এরা কিন্তু এখানেই আছে। সো আমার বেসিক্যালি প্রিন্সিপালের কাছে চাওয়া থাকবে যে আপনার তো এখন অনেক পার্টনার হয়ে গেছে, যেমন গ্লোবাল ব্র্যান্ড করে, স্টারটেক করে, তারপরে আরো তো অনেকে করে। তো আপনারা যদি আমাদেরকে যদি এই ধরনের কিছু ফ্যাসিলিটি দেন, তা আমরা মোটামুটি ধরেন একটা বলতে পারবো যে না বছরে আপনারা একটা কিছু করতে পারবেন। তো আমরা চাই যে আসলে আমাদেরকে সাপোর্টগুলো ভালোভাবে দেন, আপনাদের সাথে আরো একটা টিপ মানে কি সবার সাথে আসলে গেট টুগেদার হয়, একটু রিফ্রেশমেন্টের জায়গা হয়, কথা বলার একটা জায়গা হয়, কার কি হচ্ছে না হয় সেটা আমরা জানতে পারি। তো আমি আসলে এত আর লম্বা করবো না, আমার হয়তো প্রশ্ন পেয়ে গেছেন হয়তো বা সমীরদাও মনে হয় পেয়ে গেছেন, আর জিতু হয়তো মনে হয় পেয়ে গেছেন। তো আজকে আসলে আমারও মন খুব খারাপ, বেসিক্যালি আমার বাচ্চাও স্কুলে পড়ে, ক্লাস 5-এ পড়ে। তো আজকে একটা বিশাল দুর্ঘটনা ঘটে গেছে। তো এর ভিতরে আমরা এয়ারপোর্টে কথা বলতেছিলাম যে বিটুবাই ছিল আমাদের সামনে, যে ক্যান্টনমেন্টের জিনিসগুলো যদি ঢাকার বাইরে হইতো তাহলে ভালো হইতো, কিন্তু যেই হোটেলে আমরা ঢুকছি ফেসবুকটা অন করার সাথে সাথে দেখি যে আজকে এই দুর্ঘটনাটা, ওখানেই মনটা খারাপ হয়ে গেছে যে কথা বললাম 5 মিনিট আগে হইলো না, আর এই 5-10 মিনিট পরে এই দুর্ঘটনা দেখতেছি। তো আশা করি সবাই দোয়া করবেন, আমাদের জন্যও দোয়া করবেন। ইউনিক কম্পিউটার ইনশাআল্লাহ এখনো পর্যন্ত সিলেটে আমরা সর্বোচ্চ পরিমাণে ল্যানোভো ল্যাপটপ সেল করি। তো চেষ্টা করতেছি আমরা ই কমার্সে, ওয়েবসাইটে সব দিকে আরো আপডেট থাকার জন্য। ধন্যবাদ সবাইকে, আর যদি কেউ পরামর্শ থাকে দিতে পারেন। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।